আমরা বাঙালিরা আসলে এমনই, আমরা ভালো কোনো জিনিস আসলে আমরা মেনে নিতে পারি না, আমরা দেখতেও পারি না। কথাগুলো আসলে আমি কেন বলছি, ঠিক 1 বছর আগে আমার ওয়েট ছিল প্রায় 79 কিলোর মতন। এই 20 থেকে 30 বছরের মধ্যে আমি আমার জীবনে আসলে আমার ওয়েট কখনো এইরকম ছিল না, 50 থেকে 60 এই রেঞ্জের মধ্যেই ছিল। তো হঠাৎ করে আসলে যখন ওয়েট বেড়ে যায়, আমি আমার শরীরে অনেক সমস্যা আমি নিজে বুঝতে পারি, যে আমার মনে হয়েছে যে ওয়েট লস করতে হবে। তো আমি চিন্তা করি যে আসলে আমি এক্সারসাইজ করব, আমি জিম করব, আমি রান করব, তো এতে করে আসলে আমার ফ্যাট বার্ন হবে, তো আমার ওয়েট লস করতে পারবো। তো আজকে আমি আসলে ভিডিওটা তৈরি করা, আজকে আমি প্রায় 10 কিলোমিটার রান করে আসি। তো যখন 9 কিলোমিটার রান করতেছি, ঠিক এই সময় একজন বাঙালি ভাইয়ের সাথে আমার দেখা। বেচারা আসলে সাইকেল চালাই আইতেছে ওই দূর থেকে। তো যখন বেচারা আমার পাশে আসছে আসলে, তো বেচারার হাতে একটা সিগারেট, এবং উনি সাইক্লিং করতেছে এবং সাথে আসলে স্মোকিংও করতেছে। এখন চিন্তা করে দেখেন, মানে কীরকম একটা অবস্থা শুরু হয়েছে। একদিকে আপনার কার্ডিও করতেছে, অন্যদিকে আসলে বেচারা স্মোকিং করতেছে একই সাথে। তো বেচারা আসলে হা করে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে আমি যতদূর আমি বুঝতে পেরেছি যে আসলে উনি এটাই চিন্তা করতেছে যে আসলে আমার এই ওয়েটে, বর্তমানে আমার ওয়েট 61 কিলোর মতন, যদিও আসলে অনেক বেশি আমি ওয়েট লস করে ফেলেছি। তো বেচারা আসলে এটাই চিন্তা করতেছে যে আমি আসলে এই শরীর নিয়ে আমি কেন আসলে আমি এক্সারসাইজ করতেছি। আমি তো আসলে বাসায় থাকতে পারি, আমি বাসায় আরাম করতে পারি বা রিল্যাক্স করতে পারি। একটু পরে আমাকে 8 ঘন্টা কাজে যেতে হবে, রাত 2টা-3টাতে কাজ শেষ করব। আমি দিনে তো আসলে একটু রিল্যাক্স করতে পারি, আমার শরীরে আরাম হবে। বাট আমি আসলে যে কথাগুলো বলছি, এগুলো হচ্ছে আসলে আপনাদের সাথে বা অনেকের সাথে এগুলো যাবে, অনেকের সাথে যাবে না। আমি আপনাদেরকে এতদূর বলতে পারি যে আসলে আমি এখন যে জিম করি বা এক্সারসাইজ করি, রান করি, কার্ডিওর উপর আমি ফোকাস করতেছি বেশি, এতে করে যে আসলে আমি যে বেশি দিন বাঁচবো এটা না। সৃষ্টিকর্তা আমার আল্লাহ আসলে আমার যতদিন হায়াত রেখেছে, আমি ঠিক ততদিনই আমি বাঁচবো। হয়তো এমনও হতে পারে আগামীকাল আমি মরে যাব। বাট আমি আসলে জাস্ট এই দৃষ্টিকোণ থেকে যে বৃদ্ধকালে যেন যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে এই দুনিয়াতে, অ্যাটলিস্ট আমি যেন সুস্থতার সাথে আমি বাঁচতে পারি। অ্যাটলিস্ট আমি বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে যেন আসলে আমি লাঠির উপর বা নাতিপন্থী তাদের উপর আসলে আমি যেন ডিপেন্ডেন্ট না হতে পারি। এই দৃষ্টিকোণ থেকে আমি যেন আসলে নিজেকে ভালো রাখার জন্য একটু চেষ্টা করতে পারি। এই প্রয়াসে এই এত কিছু করা, এর চেয়ে বেশি কিছু না। যে আসলে আমি জানি আসলে আমি যখন টানা 1 সপ্তাহ আমি জিম করি বা আমি আসলে ওয়েট নেওয়ার চেষ্টা করি, তখন আমার কাছে মনে হয় যে আমার বাইসেপ বা ট্রাইসেপ এগুলা বড় হতে যাচ্ছে। আমি আবার যখন আসলে কার্ডিওর উপর যখন ফোকাস করি, তখন দেখা যায় যে আসলে আমার মাসেলগুলো আসলে ক্ষয় হতে যাচ্ছে। তো এটা আসলে 2টা আলাদা জিনিস। তো একটা হচ্ছে আপনার মাসেল বিল্ড করা, আর একটা হচ্ছে আপনার কার্ডিওর। আপনি যদি আসলে কার্ডিওর উপর যদি আপনি ফোকাস করেন, আপনি আসলে এইরকম মাসেল বিল্ড করতে পারবেন না। উদাহরণ যদি দিয়ে বলি, আসলে ওই উসাইন বোল্টের কথা বলি বা জন সিনার কথাই যদি বলি, উসাইন বোল্ট আসলে সে টানা 100 কিলোমিটারও দৌড়াতে পারবে, কিন্তু সে আসলে 100 কিলো ওয়েট নিতে পারবে না। আবার ওপর দিকে যদি কোনো বডি বিল্ডারকে নিয়ে আসেন, জন সিনা বলেন, তারা আসলে এই 10-20 কিলোমিটার টানা দৌড়াতে পারবে না। সো 2টা আলাদা জিনিস। আমি আমার কার্ডিওর উপর ফোকাস করতেছি এর জন্য অ্যাটলিস্ট যেন আসলে সুস্থতার সাথে আসলে থাকতে পারে। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আমরা প্রবাসী যারা আছি, আমরা আসলে কি বলবো, খাবার দাবার ঘুম, পেট ভরে খাওয়ার পরেই আসলে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে যাই। মনে হয় আসলে আমাদের এই এক্সারসাইজ করার মতন আমাদের সময় থাকে না। এই সময়টা আমরা খুঁজে পাই না বা বের করতে পারি না। এরপরে তো আসে আপনার বিভিন্ন সমস্যা লাগানোই আছে একটার পরে আরেকটা। তো এই যে মেন্টালি স্ট্রেস নেওয়া, এই যে আপনার অনিয়মিত খাবার দাবার, আপনি আসলে যতদূর আসলে খাবার খাচ্ছেন, আপনি একটা ডিমে আসলে 200 থেকে 300 ক্যালোরি থাকে, আর আজকে আমি আসলে 10 কিলোমিটার রান করি
এবং 10 কিলোমিটার রান করে আমি মাত্র 700 ক্যালোরি বার্ন করতে পেরেছি। অথচ আমি একটু আগে আমি ডিম বলেন বা আমি যদি যে খাবারগুলো খাই, দেখা যায় যে আসলে আমি যত পরিমাণ আমি বার্ন করতেছি তার চেয়ে আমি 4-5 গুণ বেশি পরিমাণে আমি আসলে ক্যালোরি আমি গ্রহণ করতেছি। এতে করে আসলে শরীরের উপর অনেক প্রভাব পড়ে। এই দৃষ্টিকোণ থেকে ওই যে বললাম না, আমরা বাঙালি, আমরা আসলে একটা ভালো কোনো জিনিস যদি কেউ করে, আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করা তো দূরের কথা, আমরা আসলে বলবো এ কি পাগল হয়ে গেছে, পাগলের প্রলাপ না। এই যে দুপুরে 1টা-2টার সময় এইরকম কি কেউ দৌড়াদৌড়ি করে বলেন? এই শরীর নিয়ে 61-62 কিলো শরীর নিয়ে, ওয়েট নিয়ে। তো এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। আমি যেখানে আসলে রান করি, এখানে রান করার মতন প্রায় 2 কিলোমিটার লম্বা একটা রাস্তা আছে, যেখানে আসলে সাইক্লিং করে বা কেউ জগিং করে। তো আমি যদি আরও একটু স্পেসিফিকভাবে বলার চেষ্টা করি, ওইখানে আমি যদি যাই তখন আসলে আমার এই যে রান করা বা আমার এক্সারসাইজ করার যে স্পৃহা, সেটা আরও অনেক গুণ বেশি বেড়ে যায়। কেন বেড়ে যায়? আমি ওইখানে যখন যাই, ওইখানে যাওয়ার পরে দেখি আসলে যারা বৃদ্ধ, যাদের বয়স আসলে 50-60 ঊর্ধ্ব মানুষ, চিন্তা করা যায় 50 থেকে 60 যাদের বয়স, তাদের যদি আপনি যদি স্পিড যদি দেখেন, তাদের গতি যদি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। আমাকে ওভারটেক করে যায়, একদম চামড়া একদম যে হয়ে গেছে। ওই মানুষগুলোর সাথেও আমি পারি না। অথচ আমার বয়স কত, 30-32, আমি এই শরীর নিয়ে আমি এই বয়সে তাদের সাথেও পারতেছি না। একবার চিন্তা করা যায় তাদের কার্ডিও ফিটনেস আর তাদের যে শারীরিক যে এটা কীরকম, কোন পর্যায়ে, আর আমাদের কোন পর্যায়ে আছে। আমি আপনাদের কাছে এতটুকুই, যারা প্রবাসী আছেন, আমি এতটুকুই রিকোয়েস্ট করব, আপনারা নিজের জন্য হলেও আপনি অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় বের করেন, ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন। আপনি যদি আসলে 1 ঘন্টা যদি টানা একটু দ্রুত হাঁটেন, দেখবেন এটার ফল আপনি আসলে অবশ্যই ভোগ করবেন। এবং আমি নিজে প্রমাণ পাচ্ছি। আমি আসলে ওই যে বললাম না, যখন আসলে ওয়েট বেড়ে গিয়েছিল, আমার মনে একটা ভয়ের জন্ম হয়েছিল, ওই মনে হয় মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, এইরকম একটা অবস্থা আর কি। তো নিঃশ্বাস নিতে পারতেছি না, একটু হাঁটলে 5 মিনিট হাঁটলে আমি হাঁপিয়ে যেতাম। এরপরে আপনার রাতে 3-4 বার এমন হতো, মানে ঘুম ভেঙে যেত। তো আসলে খুব উদ্বিগ্ন ছিলাম আমি আসলে যতদূর আমি ফল পেয়েছি, আশা করি আপনারাও যে করতে পারবেন। তো আপনাদের কাছে এতটুকুই, যারা প্রবাসী আছেন, আপনারা নিজেদের জন্য ভাই কি বলবেন, মানুষকে কি বললো না বললো এগুলো দেখার মতন সময় খুঁজে পাবেন না। আর এটা আসলে মানুষকে কি বললো, এটা আসলে বললে, এটা যদি ভাবলে আপনি আসলে জীবনে কোনো কিছুই করতে পারবেন না। মানুষের কথা, মানুষের কাজ করতে দিন মানুষকে, আপনি আপনার কাজটা করুন। ভালো থাকবেন সবাই। ওই যে বললাম না, আমরা বাঙালিরা এমনই, আমরা আসলে ভালো কোনো জিনিস আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করব না, সাপোর্ট করব না, উল্টো আসলে আমরা সেটা নিয়ে সমালোচনা শুরু করব। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।